অনেকজন বড় মানুষ বলেছেন না বিচ্ছিন্ন ঘটনা, চারদিকে এরকম বিচ্ছিন্ন ঘটনা হয়, প্রথম একটা বিচ্ছিন্ন ঘটনা ধামা চাপা দেওয়া গেল না। মা যখন কাঁদছে একেবারে মনে গিয়ে লাগছে না, একটু অদ্ভুত না? এইটা হচ্ছে একটা কথা। ছি, এই ঘটনাটা শুধুমাত্র রাত্রিবেলা হয়? এটা ভূত নাকি যে রাত্রিবেলা ভূত আসবে? বুঝতে পারছি সমাজটা পচে গেছে, বের করতে সময় তো লাগবে। পুরো দেশ বলছে আজকে বিচার চাইছে, তারপরও বিচার নেই কেন? যদি কোনো ক্রাইসিস হয় তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে কি উনি যাবেন না কোনো পুলিশ মুখ্যমন্ত্রীকে পাঠাবেন? আওয়াজ তুলছে টলিউড, আওয়াজ তুলছে টলিপাড়া। এই আওয়াজ প্রতিবাদের, প্রতিরোধের। ছোট পর্দা দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক। এই স্লোগানেই মুখরিত হলো টালিগঞ্জের স্টুডিও পাড়া। ইন্দ্রপুরী স্টুডিও থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিল করে বিচার চেয়ে সরব হলেন ছোট পর্দার অভিনেতা কলাকুশলীরা। মিছিলে চেনা বর্ষিয়ান মুখেদের পাশাপাশি পা মেলালেন তরুণ তুর্কিরাও। অনেকের কাছেই এই শহর বড় অচেনা। বিচার না পাওয়া পর্যন্ত পথেই চলবে প্রতিবাদ। ভীষণ অচেনা এই শহরকে আমি চিনি না। আমার শহর ভীষণ ভালো সুন্দর শহর, আমি নিরাপদ বোধ করতাম। দুটো বাবা মা, তার সব স্বপ্ন চলে গেছে, একটা স্বপ্ন শুধু বিচার পাবে। মনে লাগছে না বাড়িতে ছেলে মেয়ে নেই? তাদের বাড়িতে তো ছেলে মেয়ে আছে। তার মা যখন কাঁদছে একেবারে মনে গিয়ে লাগছে না, একটু অদ্ভুত না? যে শুধু বিচার মানে মেয়ের বিচার, শেষ সময় কান্নাটা হয়তো আমি শুনতে পাইনি, সবাই শুনেছি আমরা এটা। তো যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের মনে লাগছে না, বিবেকে লাগছে না। কনিনিকারও কিন্তু একটা মেয়ে আছে বাড়িতে। একেবারে তাই। কনিনিকার মেয়ে কিসে? তাহলে আমরা কোথায় আছি? এখন তো সেই চেনা কলকাতা নেই। আমি যে বৃদ্ধা, আমাদের রাস্তাঘাটে বেরোতে ভয় করে। আজকে আমাদের মিছিলে সর্বসম্মতিক্রমে একটা কথা গৃহীত হয়েছে, যা আমাদের এখানে লেখা আছে সেইটাই আমাদের কথা। যেমন একটা হচ্ছে ছি, এইটা হচ্ছে একটা কথা, ছি সেইটা। আর মাছ ঢাকতে খুঁজছো শাক, তিলোত্তমা বিচার পাক। হুট করে কোনো জিনিস হয় না, যখন একটা আওয়াজ ওঠে তখন তার বিরুদ্ধে যখন আমরা একটা লড়াই শুরু করেছি, হুট করে এই জিনিসটা সলভ হওয়ার নয়, আমাদের অপেক্ষা করতেই হবে, ধৈর্য রাখতেই হবে এবং এই শটটা চালিয়ে যেতে হবে। এটা খুবই লজ্জার, খুবই অধৈর্য হওয়ার মতো একটা ব্যাপার। আজকের দিনে যেখানে সায়েন্স ডিটেকশন, যেখানে ফরেন্সিক এত এগিয়ে গেছে, কেন এতটা সময় লাগছে, এটা আমাদের কাছে আশ্চর্যের। আজকে এত বড় ঘটনা ঘটার পরে সবার আমরা সচেতন হয়েছি, বাট এরকম আই এম শিওর হান্ড্রেড অ্যান্ড মিলিয়ন্স অফ কেসেস হচ্ছে যেটা রেজিস্টার হচ্ছে না। নিজেরা চোখ খুলুন, নিজেদেরকে প্রশ্ন করুন কেন হচ্ছে, সেটা নিয়ে দরকার। মনুষ্যত্বর হুঁশ নিয়ে তো দুজনের, সেটা আমাদের দুটোই আমার হচ্ছে হারিয়ে যাচ্ছে কোথাও। প্রগ্রেস কম হচ্ছে, রিগ্রেস বেশি হচ্ছে। আরো 15 দিন চলে যাবে, আরো 15 দিন চলে যাবে, তখন সবাই আবার সব ভুলে ঠাকুর দেখতে বেরিয়ে যাবে, হাত ধরাধরি করে ছবি তুলবে, সেলফি তুলবে, ব্যাস হয়ে গেল। আর কি চাই? কিন্তু আমরা ঠিক করবো, আমরা ঠিক করে গেলে বিচারটা ধামাচাপা পড়ে যাবে। বিচারটা ধামাচাপা পড়ে গেলে যে শয়তানগুলো কাজটা করেছে, এই ধরনের কাজ করে, সেই শয়তানগুলো পার পেয়ে যাবে এবং ভাববে এই কাজটা করাই যায়, পারও পেয়ে যায়, যাতে কালকে এই ঘটনা না ঘটে, আমাদের মা বোনেরা যাতে সুরক্ষিতভাবে রাস্তায় নামতে পারে। ইন্ডিয়া একটা ফ্রি কান্ট্রি। আমি ভেবেছিলাম 14 তারিখ রাতের পর হয়তো খুব শীঘ্রই আমরা একটা সলিউশন পাবো বা মেয়েটির জাস্টিস হবে, কিন্তু এর থেকে বেশি কিছু আমার বলার নেই। মানে আমরা যাবো খাচ্ছে ঘুমোচ্ছি, আমি শুধু ভেবে যাচ্ছি ওই মেয়েটির পরিবারের কি অবস্থা। আমার 15টা দিন লাগলো বাড়ি থেকে বেরোতে, কারণ আমি নির্বাক এবং চুপ থাকতে চেয়েছিলাম, কিন্তু চুপ থেকে আর কাজ দিচ্ছে না। জাস্টিস চাই, আইনের জায়গা আইনের মতো করে লড়ুক, কিন্তু সমস্ত কিছু টাকা দিয়ে কেনা যায় না। মনুষ্যত্ববোধের জায়গা থেকে এই কেসটায় বিচার পেতেই হবে, প্রত্যেক পুরুষ মানুষের জন্য, প্রত্যেক মেয়ে মানুষের জন্য। মেয়েরা কোনো জীব নয়, কোনো কীট নয়, আমরা মানুষ। এবং শুধু তিলোত্তমার লড়াই নয়, এটা এখন মনুষ্যত্ববোধের লড়াই। মানুষ পেশা নির্বিশেষে, বয়স নির্বিশেষে, এটা একটা কমপ্লিট জাস্টিসটা এত তাড়াতাড়ি পাওয়া যায় কিনা আমি জানি না, তবে জাস্টিসটা পেতেই হবে। 15 দিনে হয়নি, 30 দিন হলেও জাস্টিসটা আমাদের পেতেই হবে, না পেলে আমরা রাস্তায় থাকবো। সিচুয়েশনটা এমন জায়গায় এসছে যে এখন কোনো বিচার না হয় তাহলে এরপরে কোনোদিন হবে কিনা আমরা বুঝতে পারছি না। যেরকম মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ শুরু হয়েছে, এ বিচার হবেই। বিশাল বড় সেলিব্রিটি না, যে সবসময় পঞ্চে নিয়ে ঘুরে বেড়াবো, আমরা কেউ শেষ করি অ্যাকচুয়ালি। আমি বিরক্তি লেগে গেছে, প্রথম তো দুঃখে ভাবো আসছে না। এমন একটা রাজধানী যেখানে আমার মানে স্বপ্নে বা
আমি মেয়েটির কথা ভাবিনি। এতদিন সমাজে রয়েছে, এখন ব্যাপারটা বিরক্ত পর্যায়ে রয়ে যাচ্ছে, কারণ বিষয়টা এখন আর শুধু মামল নয়। আমরা বুঝতে পারছি সমাজটা পচে গেছে, বের করতে সময় তো লাগবে। টাইম আমরা ওয়েট করে আছি, পারবো, পরিষ্কার করতে পারবো। ধর্ষক কি রাত বা দিন দেখে অপরাধ করে? প্রশ্ন একাংশের। টেলিভিশন জগতের মানুষদেরও একটাই দাবি, বিচার চাইছে জনতা, উত্তর দাও ক্ষমতা। এই ঘটনাটা শুধুমাত্র রাত্রিবেলা হয়? এটা ভূত নাকি যে রাত্রিবেলা ভূত আসবে? দিনের বেলা হলে কি হবে? এই ঘটনাটা যদি দিনের বেলা কোনোভাবে, কখনোই চাইবো না, কিন্তু দিনের বেলা যদি ঘটনাটা ঘটতো তখন কি বলতো? দিনের বেলা চলতে পারবেন? যে বহু রাত কাজ করেছি এবং 24 ঘন্টা 48 ঘন্টা টানাও কাজ করেছি, এবং শুধু তাই না, আগামী দিনেও যদি করতে হয় ডেফিনেটলি করবো, আমি ভয় পাবো না এটার জন্য। কিন্তু হ্যাঁ, এটা বন্ধ করাটা আমার মনে হয় না ঠিক ডিসিশন হবে। তাতে কি সলিউশন হবে? কোনো সলিউশন হবে না। মেয়েরা দিনেও সেফ না, রাতেও সেফ না, যদি সেফ না বলতে হয়। রাতে সেফ না, দিনে সেফ, খুব সেফ। এরকম একটা জায়গায় এরকম জঘন্য ঘটনা ঘটলো কি করে? তাহলে একটা সেফ জায়গায় ছিল, একটা হসপিটাল ছিল, হসপিটাল তো সেফেস্ট জায়গা। মেয়েদের নাইট শিফট দেওয়া হবে কেন? সুরক্ষার ব্যবস্থা কেন নেই? আজকে যদি মাননীয় বলেন যে রাতের ডিউটি বন্ধ করে দেওয়া হবে, তাহলে যদি কোনো ক্রাইসিস হয় তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে কি উনি যাবেন না কোনো পুরুষ মুখ্যমন্ত্রীকে কথা বলবেন? এটা আমাদের উপর দুটো বিষয় আছে। এটা একদিকে সহানুভূতির সাথে হতো যে আহারে মেয়েরা বাড়িতে রেস্টিং, সেটা একরকম হতো। নিরাপত্তা না দিতে পারার কারণে যদি মেয়েদের নাইট ডিউটি চেঞ্জ হয়, তাহলে সূর্য ঢললে পরে একজন পুরুষ মুখ্যমন্ত্রী ব্যবস্থা করা হোক। কারণ এটা পুরুষের সমাজ নয়, এটা পুরুষ মহিলা উভলিঙ্গ সবার সমান, এখানে সবার সমান রাইট আছে, অধিকার আছে। আমি সীতা নয়, আমায় লক্ষণ রেখা তুমি টানতে পারো না। সোনার হরিণের লোভ নেই, আমি বেরোবো না। আমার লক্ষণ রেখা আমি জানি, আমি কতটা যাব কতটা যাব না। তাহলে কাজকর্ম করবো না, বাড়িতে বসবো? কে খাওয়াবে ভাই? নাইট ডিউটি হলে কি আমি কাজ বলবো শুটিং করতে আসবো না? আর শুধু রাতেই কি হয় গন্ডগোল? দিনের বেলা গন্ডগোল হয় না? অনেকজন বড় মানুষ বলেছেন না বিচ্ছিন্ন ঘটনা, চারদিকে এরকম বিচ্ছিন্ন ঘটনা হয়, প্রথম একটা বিচ্ছিন্ন ঘটনা ধামা চাপা দেওয়া গেল না।